বন্ধুত্বের টানাপোড়েন কাটিয়ে মোদিকে ট্রাম্পের উপহার, ভারতীয় পণ্যে 25% অতিরিক্ত শুল্ক প্রত্যাহার। ওয়াশিংটনের ভুল সিদ্ধান্তে তেহরানের চরম হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটি ঝুঁকিতে। ট্রাম্পের হুমকির জবাবে কূটনৈতিক পাল্টা চাল, গ্রিনল্যান্ডে কনসুলেট খুলেছে কানাডা, ফ্রান্স। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রাশিয়া থেকে তেল আমদানির ইস্যুতে ভারতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভারত নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি কেনা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাল্টা শুল্ক ধাপে ধাপে 18% নামানো হবে, যা মোদি ট্রাম্প সম্পর্ককে আরো দৃঢ় করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব রাজনীতির ময়দানে বহুবার আলোচিত। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক ইস্যুতে এই সম্পর্কে ফাটল ধরেছিল। এবার সেই টানাপোড়েন কাটিয়ে দুই নেতার সম্পর্ক আবারও উষ্ণ হয়ে উঠেছে, আর তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে শুল্ক প্রত্যাহারের ঘোষণায়। বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত যুক্তরাষ্ট্র ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে 6 ফেব্রুয়ারি এই নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়, ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কেনা এবং আগামী 10 বছরে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি কাঠামো তৈরিতেও সম্মত হয়েছে দিল্লি। মার্কিন স্থানীয় সময় শনিবার রাত 12:01 থেকে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার কার্যকর হবে। বাণিজ্য চুক্তি ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্কের হারও 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনবে, যদিও এই ছাড় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এএফপির বিশ্লেষণে বলা হয়েছে, এসব পদক্ষেপ মোদি ও ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে আরো মজবুত করল। অতীতে একাধিকবার ট্রাম্প মোদিকে তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যা দিয়েছেন, আর সাম্প্রতিক সিদ্ধান্তে সেই বন্ধুত্বেরই নতুন প্রতিফলন দেখা গেল। যুক্তরাষ্ট্রের যে কোনো কৌশলগত ভুলের কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্যরা। তাদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটি এবং ইসরায়েল ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান যুদ্ধ চায় না, তবে জাতীয় স্বার্থ ও ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগে তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র যদি সামান্যতম কৌশলগত ভুল করে, তাহলে তার জবাব দিতে হবে। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, এমনই কঠোর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের শীর্ষ সদস্যরা। তাদের হুঁশিয়ারি, ওয়াশিংটনের ভুল সিদ্ধান্তের পরিণতিতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব স্থির ও ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি ইরানের হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের সংসদের এই কমিশনের সদস্য আলাউদ্দিন বেরুজের্দি বার্তা সংস্থা ইরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র জানে ভুল হিসেব করলে এবার পরিস্থিতি অতীতের মতো থাকবে না। তার ভাষায়, 12 দিনের যুদ্ধের সময় যেমন প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, এবার তা হবে না। যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও চলমান সামরিক ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর তালিকায় থাকবে। বেরুজের্দি আরো বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণে গেলে ইসরায়েল ও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তার দাবি, 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি উভয় ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
হরমুজ প্রণালী বন্ধ করতে পারার ক্ষমতা উল্লেখ করে বেরুজের্দি বলেন এটি বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক প্রভাব ফেলবে। তবে তিনি মনে করেন ওয়াশিংটন এমন ভুল করবে না যা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলবে। একই সুরে ইরানের সংসদের কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন যুক্তরাষ্ট্রের সামান্য ভুলেরও সর্বোচ্চ জবাব দেওয়া হবে এবং এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা নেই। তবে রেজাই জোর দিয়ে বলেন ইরান সংঘাত চায় না, কিন্তু শত্রুপক্ষ কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে জাতীয় স্বার্থ, জনগণ ও দেশের ভূখণ্ড রক্ষায় ইরান কঠোর অবস্থান নেবে এবং প্রতিটি পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর দ্বীপটির প্রতি সংহতি জানাতে কানাডা ও ফ্রান্স গ্রিনল্যান্ডে প্রথমবারের মতো কনসুলেট খুলেছে। শুক্রবার রাজধানী নুকে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কনসুলেট উদ্বোধন করেছে। এই উদ্যোগকে গ্রিনল্যান্ডবাসীর সার্বভৌম সিদ্ধান্তের প্রতি ন্যাটো মিত্রদের সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আরও থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকির প্রেক্ষাপটে ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতি সংহতি জানাতে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে কানাডা ও ফ্রান্স। 6 ফেব্রুয়ারি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে কনসুলেট উদ্বোধন করতে যাচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কানাডার প্রতিনিধি দলে রয়েছেন দেশটির গভর্নর জেনারেল মেরি সাইমন ও পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তাদের সফরে নিরাপত্তা ও উপস্থিতির অংশ হিসেবে একটি কানাডীয় কোস্টগার্ড জাহাজও সঙ্গে থাকবে। গ্রিনল্যান্ডে রওনা হওয়ার আগে মেরি সাইমন বলেন কানাডা দৃঢ়ভাবে গ্রিনল্যান্ডের জনগণের পাশে আছে। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীরই। একই দিনে ফ্রান্সের কর্মকর্তাদের একটি দলও গ্রিনল্যান্ডে পৌঁছাবে এবং তারাও সেখানে নিজেদের কনসুলেট উদ্বোধন করবে। এর মাধ্যমে গ্রিনল্যান্ডের বিদেশি কূটনৈতিক উপস্থিতির একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এতদিন নৌকা কেবল আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কনসুলেটই কার্যক্রম চালাচ্ছিল। বিশ্লেষকদের মতে জাতীয় নিরাপত্তার অজুহাতে ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ড দখলের প্রয়োজনীয়তার কথা বলার পর কানাডা ও ফ্রান্সের এই উদ্যোগ ন্যাটো মিত্র দেশগুলোর পক্ষ থেকে গ্রিনল্যান্ডবাসীর প্রতি স্পষ্ট সমর্থনের বার্তা বহন করছে। কানাডা 2024 সালের শুরুতে গ্রিনল্যান্ডে কনসুলেট খোলার ঘোষণা দিয়েছিল। মূলত 2025 সালে এটি উদ্বোধনের পরিকল্পনা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। গাজা সিটিতে পানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে রয়েছে, যেখানে মেকোরোট লাইনের মেরামতে ইসরায়েলি বাধা রয়েছে। শুষ্ক মৌসুমে শহরের 70% পানি উৎপাদন ব্যাহত হওয়ায় 85% মানুষ নিয়মিত পানি পাচ্ছে না। শিশু ও স্থানীয়রা খালি পাত্র হাতে দীর্ঘ সময় অপেক্ষা করছে। জাতিসংঘ ও মানবিক সংস্থা পানি সরবরাহের অবকাঠামো মেরামতের অনুমতি দিতে ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে। 2 বছরের হামলায় 90% অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্নির্মাণে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন। আরও থাকছে রিপোর্টে। গাজা সিটিতে পানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ মেকোরেট পানি লাইনের মেরামতে বাধা দিচ্ছে, যার কারণে শহরে পানি উৎপাদন শুষ্ক মৌসুমে 70% নেমে গেছে। এই সংকটের প্রভাব পড়েছে শহরের 85% বাসিন্দাদের উপরে, যারা নিয়মিত পানি পাচ্ছে না। খালি পাত্র হাতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা শিশু ও স্থানীয়রা এই সংকটের সরাসরি সাক্ষী। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা ইসরায়েলকে পানি সরবরাহের অবকাঠামো মেরামতের অনুমতি দিতে বারবার আহ্বান জানিয়েছে। পানির অভাবে খাবার, স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদা ও জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব বেড়েছে। গাজার মানুষকে এখন পানির ট্রাকের উপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু সরবরাহ চাহিদার তুলনায় কম হওয়ায় অনেকেই খালি পাত্র নিয়ে ফিরতে বাধ্য হচ্ছে। 2 বছরের ইসরায়েলি হামলায় গাজায় 90% অবকাঠামো ধ্বংস হয়েছে, যা পুনর্নির্মাণ করতে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন। আন্তর্জাতিক রেড ক্রস সহ বিভিন্ন মানবিক সংস্থা ইসরায়েলকে পাইপ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যাতে গাজার লাখ লাখ মানুষের পানি সংকট কিছুটা হলেও লাঘব করা যায়। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।